জিমে আপনারা অনেকেই এই ওয়ার্কআউটটা করতে দেখবেন। এই ওয়ার্কআউটটার নাম হচ্ছে বুলগেরিয়ান স্প্লিট স্কোয়াট। এই বুলগেরিয়ান স্প্লিট স্কোয়াট যদি আপনারা করেন তাহলে আপনাদের কোয়াড মাসলকে আরো বেশি ফোকাস করবে। এটা করার জন্য এটার ফর্ম কারেক্ট হওয়া প্রয়োজন। সো সবার আগে আপনারা একটা বেঞ্চের উপরে বসে পড়বেন। বসার পরে পাটাকে অনেকে দেখবেন এইভাবে এটার মাপ নেই, কিন্তু এইভাবে মাপ নিলে আপনার কোয়াটে ফোকাস করার বাদ দিয়ে আপনার গ্লুটসে বেশি ফোকাস করবে। সো এটার সঠিক মাপ হচ্ছে পাটাকে ফ্লোরের উপরে টাচ করতে হবে, আপনার হাঁটু এইভাবে বাঁকানো থাকবে। দেন অপর একটা পা আপনি বেঞ্চের উপরে উঠাই নেবেন। বেঞ্চের উপরে উঠানোর সময় অনেকে আবার এইভাবে উঠায়। এইভাবে যদি উঠান তাহলে যখন আপনি ওয়ার্কআউটটা করবেন তখন বডি ব্যালেন্স থাকবে না, নড়ে বেড়াবে। সো আমরা বডিকে আনব্যালেন্স করে ওয়ার্কআউট করব না। ওয়ার্কআউট করার সময় বডির ব্যালেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ। সো আমি বডির ব্যালেন্স রাখার জন্য আমার পাটাকে এইভাবে শোয়াইয়ে দিব। দেন চেস্ট আপ রেখে বডিটাকে সামনে রাখবো, রেখে এটাকে ডাউন দিব স্লো, আস্তে আস্তে। উঠানোর সময় একটু ফাস্ট উঠাবো। আর আমার যে পায়ে আমি ফোকাস করব এই পায়ের গোড়ালির উপরে সম্পূর্ণ প্রেসারটা রাখবো। সো ডাউন দিব স্লো, ব্রিথ ইন, উঠানোর সময় ফাস্ট, ব্রিথ আউট, স্লো ডাউন, ব্রিথ ইন, উঠানোর সময় ব্রিথ আউট। এইভাবে যদি আপনারা ওয়ার্কআউটটা করতে পারেন তাহলে আপনার কোয়াড মাসেল অনেক বেশি ফোকাস করবে। এই ওয়ার্কআউটটা যখন আপনারা স্কোয়াট দিবেন তারপরে এই ওয়ার্কআউটটা রাখবেন। এটা দিবেন 12টা থেকে 15টা রেপস, 3 সেট করে। দুই পায়ে যখন দিবেন তখন হবে 1 সেট। এইভাবে 3 সেট করে করবেন। এরকম ভিডিও পেতে ভিডিওটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন।